নিজম একটা ব্যাড নিউজ আছে। আজকে আমার কাছে কোনো ব্যাড নিউজ না। কেন বলেন তো? কারণ আজকে আপনার সাথে আমার হঠাৎ দেখা হয়ে গেছে, আর আমার খুব ভালো লাগছে। আর আমি আপনাকে একটু একটু মিস করছিলাম। আমাদের অফিসে কর্মী ছাঁটাই হচ্ছে, তো তার মধ্যে আমিও পড়ে গেছি। মানে আজকে থেকে চাকরিটা আর নাই। তো কি হয়েছে? একটা চাকরি গেছে আর একটা আসবে। আর আপনার কাজের এক্সপিরিয়েন্স তো খুব ভালো, খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবেন। এত টেনশনের কি আছে? চাকরি পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আমি ভেবেছিলাম এটা জানার পর আপনার মন খারাপ হবে। হুম, একদমই না। চলুন হাঁটি। ঘুরতে যাই। আচ্ছা। এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা বলতে পারি? কি কথা? আসলে আমি আপনার পারমিশন ছাড়াই কিছু ছবি তুলে ফেলেছি। ছবিগুলো খুব ভালো আসছে, মানে ডিলিট করতে পারছি না। আপনি চাইলে দেখতে পারেন, যদি নিতে চান নিতে পারেন, বা দেখে যদি ডিলিট করতে চান ডিলিটও করতে পারেন। অবশ্যই ডিলিট করবো। আর আপনি কেন পারমিশন ছাড়া একটা মেয়ের ছবি তুলেছেন? একটা পাখি ফলো করতে করতে আপনি লেন্সে পড়ে গেলেন, তারপর কিছু ছবি তুলে ফেললাম। আসলে ছবিগুলো এত সুন্দর আসছে, আমার ডিলিট করতে মায়া হচ্ছে। আমি করে দিচ্ছি। দিন। ওয়াও, অসম্ভব সুন্দর ছবিগুলো। নীল কোন? হুম? নীল। আপনার ফেসবুক আইডিটা দিতে পারেন, আমি ছবিগুলো গুগল ড্রাইভে নিয়ে লিঙ্কটা মেসেঞ্জারে পাঠিয়ে দিলাম। ফেসবুক? সমস্যা নেই, আপনি আপনার মেইল আর ইটা নিশ্চয়ই দিতে পারবেন। মেল। Your camera. Okay. থ্যাংক ইউ। And thank you for the pictures. উচ্চদোলা পাখির মতো কাশবনে এক কন্যে তুলছে কাশের ময়ূর চোরা কালো খোপার জন্যে। ইচ্ছে করে ডেকে বলি, ওগো কাশের মেয়ে, আজকে আমার চোখ জুড়ালো
তোমার দেখা পেয়ে। তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ, তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস। ভালোবাসার কাব্য শুনে কাশ ঝরেছে যেই, দেখে আমার শরৎরানী কাশ বনে আর নেই। কি আজব, আমাদের দেশে কি মানুষগুলো এমনই? মেল করে আবার কল করে জানাতে হবে। আমার কাছে তো নাম্বারও নাই, কিভাবে জানাবো? হ্যাঁ বল। ছেলেটার পাঠানো পিকগুলো দেখেছিস? অস্থির, আমি তো ভুলেই গেছি। আচ্ছা এখনই দেখছি। দেখে জানাস। হ্যাঁ রাখ। রাখলাম। Very nice. Thanks. Nice photography. আপনি নিজের প্রতি অনেক বেখেয়ালি। ওমা, তাই নাকি? তা কেমন? এই যে এত সুন্দর সুন্দর ছবি দিলাম, অথচ আপনার দেখারই সময় হলো না। আপনি কাল মেলই চেক করেন নাই? আসলে মেলটা সাধারণত চেক করা হয় না, তবে ছবিগুলো সুন্দর। থ্যাঙ্কস এগেইন। টেক কেয়ার। আপনার আরো কিছু ছবি আমার কাছে আছে, আপনি বুঝলেনই না। যে আইডিটা সাধারণত চেকই করেন না, সেই আইডিটা কেন দেন? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে সমস্যা কোথায়? আমি পটালেই কি আপনি প্রেমে পড়ে যাবেন? নিজের উপর কনফিডেন্স নেই? আজব, আমার সব ছবি দেয় নাই, বেশি পাক না। ছেলেটা না ফাউল আছে। হে যে মিস্টার, আপনি আমার সব ছবি রেখে দিয়েছেন কেন? আপনার উদ্দেশ্য কি? আমার ছবি দেন। ছবি রেখে কি আপনি আমাকে খাঁচায় বন্দি করতে চাচ্ছেন? বন্দিতে ঘৃণা আসে, ভালোবাসা আসে না। আমি মুক্তিতে বিশ্বাসী। ছবিগুলো আমার কাছে না থাকলে আপনার সাথে এখন কনভারসেশনই হতো না। এটা কি এক ধরনের বন্দি করা না? না, এটা আপনাকে জাজ করা, আপনি কতটুকু নিজের প্রতি সিনসিয়ার। মানে? আমি আপনার কতগুলো ছবি তুলেছি, কিন্তু আপনি মাত্র 5টা ছবি পেয়েই জিজ্ঞেসও করলেন না বাকি ছবিগুলো কোথায়। ওকে, বাকি ছবিগুলো কোথায়? কেন আপনি জানেন না? আমার কাছে। সেগুলো দেন আমাকে। আসলে অ্যামেজিং। নাইস ফটোগ্রাফি। ছেলেটার ছবি তোলার হাত অসাধারণ, কিন্তু আস্ত একটা ফাজিল।
হ্যালো, আপনার আরও কিছু ছবি কিন্তু আমার কাছে আছে। মানে কি এখনো? আজব। আসলেই পৃথিবীটা আজব। আপনাকে আমি দেখলাম, কিন্তু দুজনার দেখা হলো না। মানে আমি আপনাকে যেতে দেখলাম, কিন্তু দুজনের দৃষ্টি বিনিময় হলো না। হে যে মিস্টার, আপনি আমাকে ফলো করছেন? বলেছিলাম না আপনি দুর্বল, এজন্য আপনি নাম্বারটা দিলেন না। মনে করেছেন আমার প্রেমে পড়ে যাবেন। এখন বলছেন ফলো করছি। ফলো করলে কি আপনি আমার প্রেমে পড়ে যাবেন? এত কনফিডেন্ট নিজের প্রতি? এই যে আমার নাম্বার। ধন্যবাদ। আপনার এই নাম্বারে বাকি ছবিগুলো পাঠিয়ে দেব, শুধুমাত্র একটি ছবি বাদে। একটি ছবি বাদে কেন? দৃষ্টি বিনিময় করবো এই জন্য, মানে ছবিটা দেবার সময় দৃষ্টি বিনিময় করব। হোয়াট? হ্যাঁ, এই ছবিটা আমি আপনাকে সামনাসামনি দিতে চাই। দরকার নেই আমার ছবি, থ্যাঙ্কস। ওকে, একটা ছবি বাদে আমি বাকি ছবিগুলো পাঠাই। ওইটা কিন্তু আমার কাছেই থাকলো। বাই। আজব তো, এই ছেলে কি আমাকে ব্ল্যাকমেল করা শুরু করলো? আবার এমন ভাব নিল যেন আমি তাকে আমার ছবির জন্য নক দেব। ছবিটা কিন্তু সত্যিই সুন্দর। আপনি দেখতে থাকেন। অন্যায় হয়ে যাবে। হোক। এই যে ছবিটা দেখতে দেখতে আমি আপনার প্রেমে পড়ে গেলাম, এর দায় কে নেবে? মজা নিচ্ছেন? মানে কি? আপনার কনফিডেন্স লেভেল তো দেখি ভেরি লো। আপনি প্রেমে পড়ার মতো মেয়ে না। মানে আপনি আমাকে ছবিটা দিয়েই ছাড়বেন, তাই তো? ওকে। হাই, আম সরি লেট করে ফেললাম। আপনার ছবি ও থ্যাংক ইউ। নিন, পাখিটা ছেড়ে দিন। কেন? ভুলে গেছেন? আমি বলেছিলাম আমি বন্দিতে না মুক্তিতে বিশ্বাসী। কিন্তু তার আগে আরে এখানে না, পরে খুলবেন। পরে কেন খুলবো? ছবিটা আর ছবির মানুষটাকে পাশাপাশি দেখলে অন্যায় হয়ে যাবে। পাজি লাগতা। পাখিটা ও হ্যাঁ, আসলে হ্যাঁ,
তোমার চোখে আকাশ আমার, চাঁদ উজাড় পূর্ণিমা। ভেতর থেকে বলছে হৃদয়, তুমি আমার, তুমি আমার। ছবিটা আসলে স্পেশাল। থ্যাংক ইউ সো মাচ। আর লেখাটা? সেটা না হয় সামনাসামনি বলবো। আমার নাম অনিন্দ। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। ফটোগ্রাফি করতে ভালোবাসি, সময় পেলেই ফটোগ্রাফি করি। বলতে পারেন শখের ফটোগ্রাফার। অফিসার ফটোগ্রাফি ছাড়া আমার আর কোনো জীবন নেই বললেই চলে। ভিউ ফাইন্ডারে আপনি ঢুকে পড়লেন আর আমিও চোখ সরাতে পারিনি। মানে আটকে গেলাম আর কি, এমনভাবে আটকে গেলাম যে বের হতে পারছি না। আপনাকে আমার অনেক ভালো লাগে বলতে পারেন, বা স্বীকার করে নিচ্ছি, প্রথম দেখাতে আপনাকে ভালো লেগে গেছে। সবই বুঝলাম, কিন্তু আমি কোনো প্রেম টেম করতে পারবো না। আপনার কিছু বলার থাকলে আপনি বাসায় প্রপোজাল পাঠান, আপনার গার্ডিয়ানকে বলেন। আমার ফ্যামিলির ডিসিশনই কিন্তু আমার ডিসিশন। গার্ডিয়ান কাকে পাঠাবো? কাকে আবার? আন্টি আঙ্কেল মানে আপনার বাবা মাকে পাঠাবেন। আমার বয়স যখন 8 মাস তখন একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যান। আমার পরিবার বলতে মানে আমার পরিবারে শুধু আমি বেঁচে আছি। সরি। না মানে ইটস ওকে। আমি তারপর আমার খালা খালুর কাছে বড় হয়েছে, ওনারাই আমার বাবা মা। আচ্ছা, তাদের কি বলেন? হ্যাঁ, কিন্তু ওনারা তো গ্রামের বাড়িতে থাকেন। আচ্ছা, তারপর আমি দেখি, কথা বলবো কি, যদি ওনারা আসতে পারেন আসলেন, নয়তো এখন আমি যার কাছে থাকি আর কি, আমার খালাতো বোন, বোনকে বললাম সে আসবে, দুলাভাই আসতো, হবে না? হ্যাঁ হ্যাঁ, ওখানেই আছি, একদম ঠিকঠাক, দারুণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে কথা হবে। হ্যাঁ, অনিন্দ, ও আমার মানে শালক হলেও ওকে কিন্তু আমি ছোট ভাই ছাড়া কথা বলি না। খুব ভালো ছেলে, খুব লক্ষ্মী, মাটির ছেলে একেবারে। একটা ভালো কোম্পানিতে বড় একটা পোস্টে চাকরি করে। সব মিলিয়ে একেবারে আপনি এ ক্লাস বলতে পারেন। আমারও তো একমাত্র মেয়ে, ছেলে সম্পর্কে খোঁজ খবর না নিয়ে আমি তো আপনাদের সাথে কথা বলতে বসিনি। আর তাছাড়া অনিন্দর কোম্পানিতে আমার এক রিলেটিভ জব করে, সে তো অনিন্দর ভীষণ প্রশংসা করলো। আর নিঝুমে যেহেতু ছেলে পছন্দ হয়েছে, আমার আর আপত্তি থাকেই বা কেন। হয়েছে কি, ওই নিঝুমের ভাই মানে আমার একমাত্র ছেলে, সে তো লিসবনে থাকে। ওই তার ধরেন দেশে আসতে আরো 1-1.5 মাস সময় তো লাগবে। তাই আমরা এখন এঙ্গেজমেন্টটা করে রাখি, আমার ছেলে আসলে আনুষ্ঠানিক বিয়ের আয়োজনটা করব। আমাদের কোনো অসুবিধা নেই তো। কি তোমার কোনো অসুবিধা আছে? 1.5 মাস কিন্তু। না না, আমার সমস্যা নেই। সমস্যা নেই। ওকে ওয়েট, আপনি কিন্তু আমাকে প্রতিদিন, বিয়ের পর প্রতিদিন আমার ছবি তুলে দেবেন। প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার বয়স এখন 22 বছর। আমি যদি 100 বছর বাঁচি আর আমরা যদি একসাথে বুড়ো হই, তাহলে আপনি আমার সাথে থাকবেন 78 বছর। দ্যাট মিনস
28,470 দিন, আর আপনি আমাকে ছবি তুলে দিবেন 28,470টা। আমি প্রতিদিন নিজেকে দেখবো যে আমি কিভাবে বুড়ো হচ্ছি। আরে বাহ, এভাবে তো ভেবে দেখিনি। আচ্ছা শোনেন না, আমি ভাবছি কি, যেহেতু একটা উড়ন্ত পাখির জন্য আপনাকে পেলাম, প্রতি মাসের সেম দিনে আমরা খাঁচা থেকে কিছু পাখি মুক্ত করব, তারা মুক্ত আকাশে উড়ে বেড়াবে। ওয়াও, আই লাভ দ্য আইডিয়া। চলেন আগে পাখিগুলোকে ছেড়ে দিই। চলেন। নরম রোদের মতো তুমি এলে যখন, হুলুস তুলে মন আমি আগলে যাই, মায়াবী চোখ জোড়া যেন হাসির ফোয়ারা, যায় গুলিয়ে কথারা ডুবে শুভ্রতায়। আমি যাই ভেসে একলে মিশে, যে আমল তুমি ছুঁয়ে যাও, উঠে দিন হেসে সেই আবেশে, পাখির দু চোখেতে আকাশ উড়াও। যাই ভেসে এক নিমিষে, যে আঙুল তুমি ছুঁয়ে যাও, ওঠে দিন হেসে সেই আবেশে, পাখির দু চোখেতে আকাশ ওড়াও। কাশফুলের সাদার আলো তোমার ছোঁয়ায় রং ছড়ালো, আলসেমে ঘাস ফুলের মাঝে তোমার আদর ধুলো। কাশফুলের সাদার আলো তোমার ছোঁয়ায় রং ছড়ালো, আলসেমে ঘাস ফুলেরা বাগছে তোমার। জি আসেন, জি বসেন। অনিন্দ, আপনি তো জানেন দেশের সার্বিক পরিস্থিতি, লাস্ট 2 ইয়ার্স ধরে টেক্সটাইল সেক্টরে কি হচ্ছে, অথবা সব কিছু মিলায় আপনি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট পার্সন ছিলেন, কর্মী ছিলেন, ইউ আন্ডারস্ট্যান্ড। এবং আমরা অনেক চেষ্টা করেছি, ইটস বিন 2 ইয়ার্স নাও, উই ট্রাইড আওয়ার বেস্ট কোম্পানিকে ছোট করে রাখার জন্য চেষ্টা করছে, এবং এর মধ্যে আপনাকেও যেতে হচ্ছে। যেখানে যান ভালো করবেন। ইউ ক্যান হ্যাভ ইউর লেটার, দিস ইজ অল রিটেন দেয়ার। কিন্তু স্যার আসলে আমি তো হঠাৎ করে চাকরিটা চলে যায়, বিপদে পড়ে যাব। যদি আগে থেকে জানতাম আমি কিছু একটা ব্যবস্থা করতে পারতাম। ইয়া দ্যাট আই আন্ডারস্ট্যান্ড। এই কারণে তো আপনাকে আগেও বলেছি, আপনি ইউ আর ভেরি ইম্পর্ট্যান্ট, এই কারণে আপনাকে অন্যান্য ফ্যাসিলিটিসের সাথে আমরা 2 মান্থস স্যালারি দিয়েছি, এবং আই হোপ ইউ ক্যান ম্যানেজ উইদিন নেক্সট 2 মান্থস। অল দ্য বেস্ট উইশেস, যেখানে যান ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
এখানে এখানে বসে আছেন কেন? ভালো হয়েছে, ফ্রি আছেন? চলুন একটা রিক্সায় ঘুরি। আরিশা, বসুন না, একটু বসি। বসবো? মন খারাপ আপনার? নিজম একটা ব্যাড নিউজ আছে। আজকে আমার কাছে কোনো ব্যাড নিউজ না। কেন বলেন তো? কারণ আজকে আপনার সাথে আমার হঠাৎ দেখা হয়ে গেছে, আর আমার খুব ভালো লাগছে। আর আমি আপনাকে একটু মিস করছিলাম। আমাদের অফিসে কর্মী ছাঁটাই হচ্ছে, তো তার মধ্যে আমিও পড়ে গেছি। মানে আজকে থেকে চাকরিটা আর নাই। তো কি হয়েছে? একটা চাকরি গেছে আর একটা আসবে। আর আপনার কাজের এক্সপিরিয়েন্স তো খুব ভালো, খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবেন। এত টেনশনের কি আছে? চাকরি পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আমি ভেবেছিলাম এটা জানার পর আপনার মন খারাপ হবে। একদমই না। চলুন হাঁটি। ঘুরতে যাই? আচ্ছা। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? জি, আমি ভালো আছি। থ্যাংক ইউ। ভাই, আমরা বিয়ের তারিখটা একটু পিছিয়ে দিই না। মানে এখন যদি আমরা বিয়েটা অ্যারেঞ্জ করি আর মেয়েকে যদি আপনাদের হাতে তুলে দিই, আত্মীয় স্বজন জিজ্ঞেস করলে জামাই কি করে বলতে হবে বেকার। ব্যাপারটা বলতেও যেমন আমাদের ভাল লাগবে না, কারো শুনতেও ভাল লাগবে না। তাই আমরা বিয়েটা কিছুদিন পিছিয়ে দিই। এর মধ্যে অনিন্দ একটা চাকরি বাকরির ব্যবস্থা করে নিই, তারপর বিয়েটা অ্যারেঞ্জ করব। না ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন, আমাদের কোনো সমস্যা নেই। ও, বিস্কিট নিন না। না, আরেকদিন খাবো। আজকে উঠি। হ্যালো। কি অবস্থা? না, হবে না মনে হয় এখানে। বলো ওনাদের এখন লোক লাগবে না, লাগবে জানাবো। আর তুমি টেনশন নিও না, হয়ে যাবে, কিছু না কিছু একটা তো হয়ে যাবে। আচ্ছা, এখন রাখি। ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া ঠিকভাবে করো। আমাদের কোম্পানির অবস্থা খুবই খারাপ, সব নিয়োগই বন্ধ। পারলে তো এখন ছাঁটাই করে। তোমার কথা আমার স্মরণে থাকবে, যদি কোনো সুযোগ থাকে আমি তোমাকে জানাবো। চেষ্টা করবো। মা, নিঝুম, কই তোমরা? কই? ভাইয়া, কেমন আছিস? ভালো ভাই, তুমি কেমন আছো? ভালো। মা, কেমন আছো? কেমন আছো তুমি? ব্যাপারটা এত জটিল ভাবে নেওয়ার তো কিছু নাই। ব্যাপারটা খুব সিম্পল। আমার কথা তো আর আমি নিজে গিয়ে বলতে পারি না, তাই না? আমি তোকে রেফার করছিলাম, তো চাকরিটা এখানে হয়েছে। আর আজকে আমার হইতে দুইটা কথা বলতে পারবি না বসকে? তুই কেন বুঝতেছিস না? প্রত্যেকটা কোম্পানির অবস্থা খুবই খারাপ, আর আমি তোর কথা বলতে গিয়ে কি আমার বুঝছি, আরে বুঝছি তো। আরে
আরে শোন না, চা খেয়ে যায়। এই বাবা, আমি মাত্র 1.5 মাসের ছুটিতে আসছি। আগামী 2 বছর আমি ছুটি পাবো না। এখন তোমরা কি করবা এটা তোমরাই ডিসাইড করো। আমার কলিগের ছেলেটা তো ভালোই ছিল। বাবা তুমি এগুলো কি বলতেছো? কার কথা বলতেছো? নিঝুম, তুই আমার কথাটা একটু শোন। তুই অনিন্দর সাথে ঘুরছিস, ফিরছিস, চলাফেরা করছিস, এরপরেই না তোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আর এই ছেলেটা একটু অগোছালো, বড়লোকের ছেলেমেয়েরা একটু এরকমই হয়। তুই ওর সাথে একটু চলাফেরা কর, একটু ঘোরাফেরা কর, দেখবি এমনিতেই একটা বন্ডিং, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আর তোর বিয়েতে আমি থাকবো না, এটা কেমনে হয়? তুই আমার একমাত্র বোন। অনিন্দ, একটু আসবো? আসো আপা। কি রে, তুই ঘরের মধ্যে একা বসে বসে কি করিস সারাদিন? আচ্ছা, চাকরির কি কোনো খবর হলো? না। নিঝুমের সাথে কি আর কথা হয়? না, আমি কল করি না, আর ও কল করে না। বাদ দে, আসলে যা কপালে আছে তাই হবে। সেটাই বলতে গেলে তো জন্মের পরই বাবা মাকে হারালাম। আমার কপাল। আমি এখন কিছু আশা করি না। তুমি তো আনন্দ রুমে? হ্যাঁ, আসো। আচ্ছা শোনো, ওরা মনে হয় নিঝুমের জন্য নতুন পাত্র পেয়েছে। বাবার সাথে দেখা হয়েছিল, বললো আমাকে। কাল তো আমার 3টা প্রোগ্রাম, একটা গায়ে হলুদ, 2টা ওয়েডিং। সানটুসান ওয়েডিং শেষ করে গায়ে হলুদ ধরতে হবে।
আপনি এখানে? মানে আপনার গায়ে হলুদ? চাকরি চলে যাওয়ার পর অনেক চেষ্টা করলাম, কোনো উপায় হচ্ছিল না। তারপর ভাবলাম নিজেই কিছু করি। এখন ওয়েডিং ফটোগ্রাফার, আমার দুজন অ্যাসিস্ট্যান্টও আছে। আসলে জানতাম না আজকে আপনার গায়ে হলুদ। কেন জানলে আসতেন না? বাসা বদল করলেন কবে আপনারা? এই মাসে। ও। আপনার ফোন বন্ধ ছিল কেন? ফোন ওপেন থাকলে কি বিয়ের দাওয়াত দিতেন? এই তুই এখানে কি করছিস? চল বসবি। দাও। শোন, সবাই বলতো সবাই যেন ঠিক মতো খাওয়া দাওয়া করতে। একটু ওদিকে যাচ্ছি, দেখে আসি। তুমি কোনো চিন্তাই করো। চলো তুমি আমার সাথে চলো। জামাই আসছে? কি তোমাকে সারপ্রাইজ করার জন্য আসলাম। সারপ্রাইজ হও নাই? হয়েছে। এটা কি অ্যারেঞ্জমেন্ট করলা? এত চিপ, মানে একটা কমেডি সেন্টারও তো করতে পারতা, রাইট? টাকা লাগতো আমাকে বলতা। থ্যাংক গড যে আমি আমার কোনো ফ্রেন্ডকে নিয়ে আসি নাই, তাহলে আজকে আমার কি হতো? এই ছেলে ফটোগ্রাফার, আসো ছবি তোলো, আসো। এই ফটোগ্রাফার, ছবিগুলো দেখি তো। এক্সকিউজ মি ভাই, কোলে বসবা নাকি? একটু দূরে দাঁড়াও। কি ছবি আর কি ক্যামেরা ভাই, কি লেন্স? একটা ভালো ক্যামেরা কিনবা না? নাও ধরো। ভাবছি আসছি এখানে একটু এনজয় করবো, ড্যান্স করবো, মানে আমি গেলাম। আই এম সো সরি, লেট করে ফেললাম। চলো আসো। পাবলিকটা ধরছো কেন? তুমি যাও না, এটা আমি লাইক করি না। আমি তো শুধু বলছিলাম। এটা এঙ্গেজমেন্ট রিংটা না? হুম। তুমি এটা পরে আছো কেন? ও, এঙ্গেজমেন্টের রিং তো সবসময় পরে থাকতে হয়। তুমি জানো এটা প্রাইস কত? তোমার উচিত ছিল একটা রেপ্লিকা বানানো। চলো। কি আসো? তুমি কি জানো আমরা কোথায় যাচ্ছি আমাদের হানিমুনে? কোথায়? টেক্সাস। ওয়াও। তুমি গেছো কখনো? না। আচ্ছা, আর আমরা যে রিসোর্টটা থাকবো তার নাম হচ্ছে লেক অস্টিন। তার পার ডে রেন্ট হচ্ছে 3 লাখ। আই এম শিওর তুমি জীবনও কল্পনাও করো নাই যে তুমি আমার রিসোর্টে থাকবা।
রাইট? আমি আপনাকে অনেকবার ফোন করেছিলাম, আপনার ফোন বন্ধ ছিল। আর দুলা ভাইকে ফোন করার সাহস আমার ছিল না। আমি বেকার, জবলেস, হোপলেস। ফোন ওপেন থাকলেই বা কি লাভ হতো? কোনো লাভ হতো না। আসি। অনিন্দ, সাহস আছে? আমি বাসার সামনে দাঁড়াচ্ছি, তোমার 7 মিনিট। পিছনে গেট দিয়ে আসতে হয়েছে তো, তাই একটু দেরি হয়ে গেছে। অনেক তো পাখি মুক্ত করেছেন, আমি যে বন্দি হয়ে আছি সেটা বুঝেন? হাতটা শক্ত করে ধরুন, আর এবার আমাকে মুক্ত করুন। কাশফুলের সাদার আলো তোমার ছোঁয়ায় রং ছড়ালো, আলসেমে ঘাস ফুলেরা বাগছে তোমার আদর ধুলো, ফুটছে ডালে অবাক পাতা, একটা দুটো বললে কথা, ফেলছি দেখো সব গুলিয়ে অদ্ভুত উড়ে এ জড়তা। আমি যাই ভেসে একলে মিশে, যে আঙুল তুমি ছুঁয়ে যাও, উঠে দিন হেসে সেই আবেশে, পাখির দু চোখেতে আকাশ উড়াও। যাই ভেসে একদিন এসে, যে আঙুল তুমি ছুঁয়ে যাও, ওঠে দিন হেসে সেই আবেশে, পাখির দু চোখেতে আকাশ ওড়াও। নরম রোদের মতো তুমি এলে যখন, হুলুস